আস্থা কিতাব হয়ে আমি তোমাকে মহব্বত করিয়া সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বানাইছি। কেন জানো? আমি তোমাকে খুব মহব্বত করি। যখন তুমি আমার থেকে আলাদা হয়ে যাও আমি মালিক, আমার কাছে কষ্ট লাগে। যখন তুমি আমার কাছে দাবিত হও, আমার কাছে হাত নেই কান্দ, মালিক আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তখন আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করবই এবং তোমার সমস্ত গুনাহকে আমি আমল দ্বারা নেকের দ্বারা পরিবর্তন করে দেবো। এই জন্য ভাইও যখনই গুনাহ হবে মালিকের দরবারে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। বনী ইসরায়েলের মধ্যে এক যুবক গুনাহ করতে করতে তার জিন্দেগীর মধ্যে এমন কোনো গুনাহ নাই সে না করছে। গুনাহ করতে করতে এক পর্যায়ে মানুষ একবারে তার উপর প্রতিষ্ঠিত হয়ে তার এক পর্যায়ে সমাজ থেকে লোকরা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সময় যুবক একদিন রাত্রিবেলা গুনাহ করতে যাবে, পথিক মধ্যে দেখে একটা কবরস্থানের পাশে একটা বাচ্চা কাঁদতে আছে, জিজ্ঞাসা বাবা তুমি কাঁদো কার? ওই লোক তো সে কখনো জিনা করতে যাবে, ওই অবস্থায় জিজ্ঞাসা বাবা তুমি কাঁদো কার? তখন ওই ব্যক্তি বললো ভাই, ছোট বাচ্চা তখন বললো ভাই আমার মাও নাই, আমার আব্বাও নাই, আমাদের দিল্লির মধ্যে আমাদের পরিবারের মধ্যে আগুন লেগে আমার মা আব্বা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আজকে আমি দিন শিখবো, আমি দিন শিখবো, আল্লাহর নবীর ঘরের দিন শিখবো, আল্লাহকে চিনবো, কিন্তু আমার কপালে নাই, আমি বড় হতভাগা। তখন ওই ব্যক্তির মধ্যে মায়া লাগিয়ে গেছে। যখনই মায়া লাগছে ওই ব্যক্তি তখন বাচ্চারে বললো বাবা তোমার কি প্রয়োজন? তখন সে বললো আমার কেরাসিন তেলের প্রয়োজন, আমাকে এটা ছাড়া মাদ্রাসায় ভর্তি নিবে না, তুমি রও আমার সাথে। তখন ওই ব্যক্তি অল্পর মধ্যে আমি ঘটনা কাছে আনবো, সবাই সংক্ষেপ, এই জন্য আমি বলবো। ওই ব্যক্তি যখন বললো বাবা হও আমি মাদ্রাসায় দিয়ে আসি, বাচ্চাকে যখন মাদ্রাসা দিল ওই ব্যক্তির ঘটনা করবে তার পরের দিন রাত্রিবেলা মারা গেল। সমস্ত মানুষ তাকে লোকালয় থেকে মানুষ হিন্দিতে এত পরিমাণ ঘৃণা করতো ওই ব্যক্তিকে, সমাজ থেকে লোকালয় থেকে জুম করে ফেলাই দিয়ে আসতো। তখন আল্লাহ এই বাচ্চাকে কেরাসিন খরিদ করে দেওয়ার কারণে মাফ করে দিছে, তার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিছে। তখন আল্লাহ বলতেছে ফেরেশতাকে যাও জিবরাইল তুমি ওই ব্যক্তিকে তুমি ভালো মর্যাদা দান করো, তার যেন কোনো কষ্ট না হয়। এবং স্বপ্নে যুগে তিন ব্যক্তিকে স্বপ্ন দেখাইলেন যাও তোমরা এই ব্যক্তির জানালা বলো, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কারণ কি জানেন? আল্লাহ বান্দাকে খুব ভালোবাসে। যখন আমরা গুনাহ করি ভাই আল্লাহ থেকে সরে যাই, আল্লাহর কাছেও খারাপ লাগে। যখন দেখবেন বর্তমানে সমাজে ফেতনার মধ্যে, ফেতনার যুগে সমস্ত ফেতনার মধ্যে সব যেন জর্জরিত, দেখবেন আমাদের মা বোনেরা, আমাদের যুবক ভাইয়েরা আজকে ভালোবাসা হারাম, ভালোবাসার মধ্যে লিপ্ত, ভালোবাসা সম্পূর্ণ হারাম। বর্তমানে ভালোবাসা না ধোঁকাবাজি। যার টাকা আছে তার ভালোবাসা আছে, যার সৌন্দর্য আছে তার ভালোবাসা আছে, যার বাড়ি গাড়ি আছে তার ভালোবাসা আছে, বাড়ি গাড়ি শেষ, টাকা পয়সা শেষ, তার সব শেষ। দেখবেন সমাজে যখন একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে তার জন্য জীবন দিতে রাজি, সময় দিতে রাজি, কত কিছুই না করে, কত রাত না খেয়ে থাকে, কত দিন হারাম করে, কিন্তু মালিকের জন্য আমি আর আপনি কি করছি? জীবনে কতটা আমল করছি, কতটুকু সময় নামাজের মুসল্লায় দাঁড়াইছি? ভাই আমার বয়স 30 বছর, আমার বয়স 20 বছর, আমার বয়স 15 বছর, 10 বছর, আমার আমল নামাজ যেখান থেকে শুরু, আমি সামান্য যেখান থেকে শুরু হয়েছি, আমি কতটা আমল করছি, আমি মালিকের পায় কদমে পদ্ধতি ভাই কতটা শিক্ষা দিচ্ছি, এই গণনা করেন, গবেষণা করেন, দেখবেন মালিকের পরিচয় আপনার সামনে এসে গেছে। সব আল্লাহ আলামিনকে আপনি চিনতে শুরু করছেন। যখন চিনতে শুরু করবেন ভাই আপনার দ্বারা গুনাহ হবে না। আজকে আমি আপনি নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে আমাদের কলব ঠিক নেই, অন্তর ঠিক নেই, জবান ঠিক নেই। কেন জানেন? আমাদের মধ্যে তাকওয়া নাই। আমরা এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আগাই না, আমরা এক ভাই আর একবার ব্যথায় ব্যথিত হই না। আজকে ফিলিস্তিন লাইফে আমরা খুশিতে আনন্দ দিয়ে উল্লাস করি, এটা ঠিক না। আজকে যদি ইসরায়েলি পণ্য আছে তারা বয়কট না করবে, তারা ইসরায়েলকে সহযোগিতা করতে আছে, তারা আমার নবীকে কষ্ট দিতে আছে। যে মুসলমানকে কষ্ট দেয় সে তো নবীকে কষ্ট দেয়। আরে ভাই আমার নবীর অবস্থা জানেন? নবী দিনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করছে। আরে ভাই আপনার বেশি আমলের প্রয়োজন নাই, আপনি যেই না পাইয়া ফিকা আমাদের ফলে অল্প আমলই নামাজের জন্য যথেষ্ট হবে। যখন আপনি নবীকে মহব্বত করবেন তখন তো আপনি আল্লাহকেই মহব্বত করতে আসেন। আমি বলবো জুমার দিন আজকে যারা দিনের জন্য, ইসলামের জন্য আজকে যারা ঘাম জড়াবেন, কসম আল্লাহ আপনার একটু ঘামও ব্যর্থ যাবে না, আপনার একটু সাধনাও ব্যর্থ যাবে না। এই ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করেন, সব কত কিছু করেন। মনে রাখবেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, বললো নাচি যাই বাউ, আপনার যখন ডাক আসিয়া যাবে কেউ আপনাকে ধরিয়া রাখতে পারবে না, আপনার চলিয়া যাইতে হবে। তখন আপনার কি যাবে, আপনার কি অবস্থা হবে? এই চিন্তা আমাদের জেহেলের মধ্যে ঢুকানো উচিত। আমার মালিক আমি কতটা ধরে আছি, সবসময় মালিক তো আমাকে দেখতে আসে, আমাকে ডাকতে আসে, আমি মালিকের ডাকে যাতে সাড়া দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সবসময় সর্বদা সর্বহালতে কাজ করা তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।